দেখো, আজ থেকে শুরু করছি 8 এর এই অ্যাক্টিভিটি। কি বলেছে যে এখানে যে লাইনগুলো আছে না, তার মধ্যে থেকে সেই লাইনগুলো তোরা দাগ দাও যেগুলো কি কোনো রকমের সেন্স নেই, যেগুলোতে কোনো ভার্ব নেই, কোনো মিনিংও দিচ্ছে না, যেটাতে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট কিছুই নেই। দেখো, হাম্পটি ডাম্পটি স্যাট অন এ ওয়াল। হাম্পটি ডাম্পটি দেয়ালে মানে এ করে বসে আছে। কি হবে এখানে? অন এ ওয়ালটা হবে, কারণ হাম্পটি ডাম্পটি সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তা দেখো, সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। শুধুমাত্র ইন দ্য ইস্ট কি কোনো মানে দিচ্ছে না। দ্য সান সাবজেক্ট, রাইজ হচ্ছে ভার্ব। দ্য ফার্মার লিভ ইন আ হাউস মেড অফ স্ট্র। কৃষকটা একটা বাড়িতে বাস করে যেটা কিনা খড় দিয়ে তৈরি। মেড অফ স্ট্র, এইটুকু হবে একটা কি, ওই সেই লাইনটা যার কোনো ভার্বও নেই, কিছুই নেই। ঠিক আছে, তারপর দেখো এইটির বিটা কি বলেছে। এই যে বাক্যগুলোর মধ্যে যেখানে আন্ডারলাইন করো, যেটা কিনা অ্যাডজেক্টিভ দেখাচ্ছে। হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ, সে খুব আশাবাদী মানুষ। ফুল অফ হোপটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এ নেকলেস অফ গ্রেট ভ্যালুস ওয়াজ স্টোলেন, খুব দামি একটা নেকলেস চুরি হয়ে গেছে। অফ গ্রেট ভ্যালুস, দিস ইজ দ্য টেবিল মেড অফ উড, এটা একটা টেবিল যেটা কিনা কাঠ দিয়ে তৈরি। মেড অফ উড, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো, এইটা সিটে বলেছে অ্যাডভার্ব ফ্রেজ বার করতে। আচ্ছা, অ্যাডভার্ব ফ্রেজটা কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্বের যে দোষ যেগুলো বিচার করে। দেখো, দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ দিস অফ হিস কেজ, পাখিটা দাঁড়িয়েছিল তার খাঁচার একটা কোণে। স্টুড মানে দাঁড়ানো, ভার্ব, তার কোথায় দাঁড়িয়েছিল না, ইন দ্য কর্নার অফ হিস কেজ। এইটা হবে কি অ্যাডভার্ব ফ্রেজ। হি স্পোক ইন আ কনফিডেন্ট ম্যানার, সেটা কনফিডেন্ট সঙ্গে কথা বলেছিল। স্পোক মানে হচ্ছে ভার্ব, কথা বলা। ভার্ব সেটা কিভাবে কথা বলেছিল না, ইন আ কনফিডেন্ট ম্যানার, কনফিডেন্টের সঙ্গে। ইটস রেইনিং অ্যাট দিস মোমেন্ট, এটা বৃষ্টি হচ্ছে এই সময়তে। বৃষ্টি হচ্ছে, রেইনিং হচ্ছে ভার্ব, কোন সময়তে হচ্ছে না, অ্যাট দিস মোমেন্ট, এই সময়তে।